আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর কর্তৃক আয়োজিত তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে সকলেই তোমরা ভালো আছো এবং যার যার ঘরে অবস্থান করে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় লেসন 13, বিষয় সাবজেক্ট এনহান্সিং বিউটি অফ বাংলাদেশ। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেওয়া আছে, দেখো এগুলো অ্যাট্রাকশন মানে আকর্ষণ, আই ক্যাচিং ডেস্টিনেশন মানে চোখে পড়ার মতো জায়গা, রিমোট কান্ট্রি সাইড দূরবর্তী গ্রামাঞ্চল, অ্যামাজিং ল্যান্ডস্কেপ আশ্চর্যজনক ভূদৃশ্য, সিরামিক মাউন্টেন মানে মৃৎশিল্প সংবর্ধনীয় পর্বত, অ্যাবান্ডন্ড অয়েল মাইন্স পরিত্যক্ত কয়লা খনি, অ্যালিউরিং ন্যাচারাল বিউটি মনোহর প্রাকৃতিক সৌন্দর্য, ট্রাইবস মানে উপজাতি, এথনিক গ্রুপস জাতিগত গোষ্ঠী, ভাইব্রেন্ট এথনিক কালচার স্পন্দনশীল জাতিগত সংস্কৃতি, ভাইব্রেন্ট এথনিক কালচার স্পন্দনশীল জাতিগত সংস্কৃতি। তো ডিয়ার স্টুডেন্ট, এই ভোকাবুলারি গুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবে, বইয়ে দাগাবে এবং আলাদা করে নোট করে পড়বে। তো চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। নাও রিড দ্য টেক্সট মানে বি নাম্বার, সবাই কিন্তু পেজ নাম্বার 42, আবার বলছি পেজ নাম্বার 42 বি নাম্বার। দেখো, নাও রিড দ্য টেক্সট অন বিরিশিরি। বিরিশিরি সম্পর্কে টেক্সটটি পড়ো। এ কোয়াইট অ্যান্ড লেস নোন টুরিস্ট, একটি নিরিবিলি এবং অল্প পরিচিত বা স্বল্প পরিচিত টুরিস্ট স্পট পর্যটন কেন্দ্র, লোকেটেড যেটি অবস্থিত ইন দ্য নর্থ ইস্টার্ন বর্ডার অফ বাংলাদেশ, বাংলাদেশের যেটি অবস্থিত বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে। তো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট্ট একটি দেশ, বাট ইট ইজ গিফটেড কিন্তু ইহা আশীর্বাদ পুষ্ট, উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন মানে সীমাহীন প্রাকৃতিক আকর্ষণ দ্বারা ইহা আশীর্বাদ পুষ্ট। অনলি সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশনস, শুধুমাত্র কিছু এই সমস্ত কিছু চোখে পড়ার মতো জায়গা আর নোন টু আস আমাদের কাছে কি পরিচিত, বাট কিন্তু দেয়ার আর মেনি আদার এরিয়াস, কিন্তু আরো অনেক জায়গা আছে লেইং ইন দ্য গ্রিন রিমোট কান্ট্রি সাইড, যেটা সবুজ এবং দূরবর্তী গ্রামাঞ্চলে কি স্থাপিত, দ্যাট আর লেস নোন টু আস যেগুলো বা যেটা আমাদের কাছে মানে অল্প পরিচিত। সুসং দুর্গাপুর অফ বিরিশিরি, সুসং দুর্গাপুর অফ বিরিশিরি ইজ ওয়ান অফ সাচ প্লেসেস, এই সমস্ত জায়গার মধ্যে সুসং দুর্গাপুর অফ বিরিশিরি হয় একটি। সুসং দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামাজিং ল্যান্ডস্কেপ, সুসং দুর্গাপুরের রয়েছে একটি মনোমুগ্ধকর কি জায়গা। ইট ইজ লোকেটেড, ইহা অবস্থিত অন দ্য ব্যাংক অফ ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার, ইহা অবস্থিত সোমেশ্বরী নদীর ইহা অবস্থিত অন দ্য ব্যাংক অফ ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার মানে একদম কাচের মতো স্বচ্ছ যে সোমেশ্বরী রিভার তার তীরে ইহা কি অবস্থিত। অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিলস, এবং ইহা কি নিকটে, ইজ ক্লোজ মানে ইহা হয় নিকটে টু দ্য গারো হিলস, গারো পাহাড়ের খুবই নিকটে। ইউ ক্যান সি তুমি দেখতে পারো দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয় ফ্রম হেয়ার, এখান থেকে তুমি ভারতের যে মেঘালয়ের যে পর্বতগুলো সেগুলো তোমরা কি এখান থেকে দেখতে পারো। তারপর আছে the nature has unfolded its glory in this small rural landscape, এই প্রকৃতি কি করেছে, হ্যাজ আনফোল্ডেড উন্মুক্ত করে দিয়েছে ইটস গ্লোরি
ইহার গৌরব ইন দিস স্মল ছোট্ট রুরাল ল্যান্ডস্কেপ, মানে গ্রামীণ জায়গা। হ্যাঁ, এখানে ইউ ক্যান সি, তুমি দেখতে পারো দ্য সিরামিক মাউন্টেন, সিরামিক পর্বত লিনিং এগেইনস্ট দ্য স্কাই, যেটা আকাশের বিপরীতে হেলে বা নুয়ে পড়েছে। লিনিং মানে কি? নুয়ে পড়া। দ্য ব্লু ওয়াটার অফ দ্য পিকচারাল মাউন্টেন ভ্যালি, এবং তোমার মাউন্টেন ভ্যালি মানে পর্বত এবং উপত্যকার যে তোমার নীল পানিগুলো। দ্য মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী, তোমার দ্য মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী, সোমেশ্বরী নদীর যে ভদ্র বা বিনম্র যে প্রবাহমান, সেই প্রবাহমানতা। অ্যান্ড দ্য অ্যাবান্ডন্ড কয়েল মাইন্স, এবং পরিত্যক্ত কয়লা খনি। দেয়ার ইজ অ্যানাদার রিভার, সেখানে আরো নদী আছে, এখানে আরেকটি নদী আছে, কল্ড কাংসা, যেটাকে বলা হয় কাংসা, হুইচ ইজ অলসো নোন, যেটি আরো পরিচিত অ্যাজ ওল্ড সোমেশ্বরী, যেটা পুরাতন সোমেশ্বরী নামে পরিচিত। সুশাং দুর্গাপুর ইজ লোকেটেড, সুশাং দুর্গাপুর হয় অবস্থিত আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট, নেত্রকোনা জেলার অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা, যেটি 170 কিলোমিটার, যেটি 170 কিলোমিটার উত্তরে, ঢাকার উত্তরে, মানে ঢাকা শহরের ঢাকা থেকে 170 কিলোমিটার উত্তরে এই নেত্রকোনা ডিস্ট্রিক্টের আন্ডারে কি সুশাং দুর্গাপুর এই জায়গাটা অবস্থিত। ইট ইজ নট অনলি ব্লেসড উইথ অ্যালিউরিং ন্যাচারাল বিউটি, ইহা শুধুমাত্র রূপণীয় বা মনোহর প্রাকৃতিক সৌন্দর্য দ্বারাই আশীর্বাদ পুষ্ট নয়, বাট অলসো রিচ ইন ভাইব্রেন্ট এথনিক কালচার। এটা তোমার ভাইব্রেন্ট এথনিক কালচার, যেটা তোমার কি স্পন্দনশীল জাতিগত যে সংস্কৃতি দ্বারাও কি সমৃদ্ধ। আমি লাইনটা আবার বলতেছি, ইহা শুধুমাত্র মনোহর প্রাকৃতিক সৌন্দর্য দ্বারাই আশীর্বাদ পুষ্ট নয়, ইহা স্পন্দনশীল জাতিগত সংস্কৃতি দ্বারাও সমৃদ্ধ। There are many ethnic groups, সেখানে অনেক জাতিগত গোষ্ঠী রয়েছে, লাইক হাজং, গারো, আচি অ্যান্ড ম্যান্ডি লিভিং হেয়ার, যারা এখানে বাস করতেছে। দ্য বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি, বিরিশিরি উপজাতীয় যে সাংস্কৃতিক একাডেমি ইজ লোকেটেড অ্যাট দুর্গাপুর, দুর্গাপুরে অবস্থিত। It is a center for various cultural and educational activities of different tribes. ইহা কি নানা ধরনের সাংস্কৃতিক এবং শিক্ষা সম্পর্কিত যে কার্যক্রম, বিভিন্ন প্রজাতির যে শিক্ষা সম্পর্কীয় কার্যক্রম এবং নানান ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্রস্থল। The main attraction of বিরিশিরির প্রধান আকর্ষণ is the ceramic hill of দুর্গাপুর, দুর্গাপুরের যে সিরামিক পাহাড়, and the charming landscape, এবং মনোমুগ্ধকর জায়গা এবং সোমেশ্বরী রিভার, সোমেশ্বরী নদীর যে সাইড পাশ দিয়ে যে তোমার মনোমুগ্ধকর জায়গা, এবং দুর্গাপুরের যে সিরামিক হিল হয় কি বিরিশিরির প্রধান আকর্ষণ। The river changes its color, নদীটা পরিবর্তন করে ইহার রং as the season changes, as the seasons change, যেহেতু ঋতু পরিবর্তন হয়, ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীর যে কালার, রং, নদীর পানির যে রং বা কালার কি করে পরিবর্তিত হয়। এবং আদার অ্যাট্রাকশন, অন্যান্য আকর্ষণগুলির মধ্যে আর দ্য প্যালাস অফ দ্য সুসাং কিং, প্যালাস মানে প্রাসাদ, সুসাং কিং এর যে রাজপ্রাসাদ, দ্য ডাসাভূষা টেম্পল, ডাসাভূষা মন্দির, অরেঞ্জ গার্ডেন্স, শাল ফরেস্ট, অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড লোকনাথ বাবা টেম্পল, লোকনাথ বাবা টেম্পল, শাল ফরেস্ট, অরেঞ্জ
গার্ডেন্স, তারপরে দাসাবুসা টেম্পল, সুশান কিং এর রাজপ্রাসাদ, এগুলা হলো কি অন্যান্য আকর্ষণের মধ্যে অন্যতম। দ্য বেস্ট ওয়ে, সর্বোৎকৃষ্ট উপায় টু গেট টু বিরিশিরি, বিরিশিরি যাওয়ার জন্য ইজ বাই রুট ফ্রম ঢাকা, ঢাকা থেকে ঢাকা থেকে তোমার ঢাকা থেকে তোমার বিরিশিরি যাওয়ার জন্য সবথেকে বিরিশিরি যাওয়ার জন্য যে সর্বোৎকৃষ্ট যে পথ সেটা হলো কি তোমার স্থলপথ দিয়ে, রাস্তা দিয়ে, ঢাকা হতে রাস্তা দিয়ে তোমার ওই বিরিশিরি যাওয়ার কি সর্বোৎকৃষ্ট পথ। ইউ ক্যান ফাইন্ড ডাইরেক্ট বাস, তুমি খুঁজে পেতে পারো সরাসরি বাস টু বিরিশিরির দিকে ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড ঢাকা, মানে ঢাকার যে মহাখালী বাস স্ট্যান্ড থেকে তুমি ডাইরেক্ট বাস পাবে বিরিশিরির। ইট ইউজুয়ালি টেকস, ইহা সাধারণত নেয় 5 to 6 আওয়ার্স, 5 থেকে 6 ঘন্টা টু গেট দেয়ার, সেখানে যেতে। When যখন ইউ আর দেয়ার, যখন তুমি সেখানে যাবে, ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য টাউন বাই রিক্সা, তুমি শহরটা রিক্সা দ্বারা ঘুরতে পারো, যেতে পারো। দ্য রিক্সা ফুলার্স নো অল দ্য প্লেসেস ভেরি ওয়েল, মানে রিক্সাওয়ালারা শহরের প্রত্যেকটা জায়গা খুব ভালো করে জানে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই এই প্যাসেজটি ভালো করে পড়বে এবং এর অর্থ অনুধাবন করার চেষ্টা করবে এবং ভাষায় বেশি করে লেখাপড়া করবে। তো সকলেই ভালো থাকো। আজকে আমার অনলাইন ক্লাস এ পর্যন্তই। তো সকলেই সুস্থ থাকো এই কামনায় আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।